হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের চিরশত্রু ইন্ডিয়ার সাথে কঠিন লড়াই হবে, কঠিন যুদ্ধ হবে, কিন্তু এই যুদ্ধটি হবে ফুটবল মাঠে। আমার শরীরটা খুব খারাপ, ঠান্ডা লাগার কারণে একদম গলা টলা ভাঙে চুইরা একদম বুকে কপটপ জমে গেছে। যাই হোক, তো এই চিরশত্রু ইন্ডিয়ার সাথে লড়াইটা হবে ফুটবল মাঠে এবং আমাদের কাছে আছে হাইপারসোনিক মিজাইল হামজা দেওয়ান চৌধুরী। এই হামজা দেওয়ান চৌধুরী আসাতে আমি দীর্ঘ 12 বছরের বেশি সময় ধরে ফুটবল কোনো খেলাই দেখি নাই এবং ক্রিকেট খেলাও 3-4 বছর হয়ে গেছে, 4 বছরের বেশি হয়েছে আমি দেখি না, টোটালি কোনো খেলা দেখি নাই। ঠিক আছে, তো এই হামজা দেওয়ান চৌধুরীর মতো একটা প্লেয়ার আসার কারণে এখন খেলা দেখবো খুব আগ্রহের সহিত, কারণ আমরা জানি আমাদের সাথে তোমাদের এখন ফাইট করতে হবে, কারণ এখন আর সময়টা আগের মতো নাই। সেই 15 বছরের স্বৈরাচার এর পতনের পরে এখন সময়টা পাল্টে গেছে। এখন তোমরা আর আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবা না। তোমরা আর তোমাদের সেই তোমাদের ভাগ্নির কাছে ফোন দিয়া বলতে পারবা না আর যে তোমরা এই কি করো, ম্যাচটা ছেড়ে দাও, তোমাদের এইরকম প্লেয়ার সিলেক্ট করো, তোমরা এইরকম প্লেয়ার নাও। এগুলো এখন আর তোমরা বলতে পারবা না, তোমরা আর কাহিনী করতে পারবা না, তোমরা আমাদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবা না। তোমরা নিয়ন্ত্রণ সব হারাইয়া ফেলছো। ঠিক আছে, কারণ এখন আর স্বৈরাচার নাই। স্বৈরাচারের আমলে তোমরা প্রত্যেকটা সেক্টরে আমাদের নিয়ন্ত্রণ রাখছো। তোমরা আমাদের ফুটবল সেক্টর ধ্বংস করছো, ক্রিকেট সেক্টর ধ্বংস করছো, তোমরা আমাদের চিকিৎসা বিভাগটা ধ্বংস করছো, তোমরা আমাদের পোশাক শিল্প, তোমরা আমাদের গার্মেন্টস সেক্টরটারে তোমরা ধ্বংস করছো, তোমরা সমস্ত কিছুতে আমাদের হস্তক্ষেপ করছো। এখন আর সেই হস্তক্ষেপ চলবে না। এখন আমরা আমাদের মতো করে আমাদের যারা যোগ্য তাদেরকে তাদের যোগ্য স্থানে বসাবো, যোগ্যতার একটা মর্যাদা দিব। হামজা দেওয়ান চৌধুরী আসছে, এখন আমরা ফুটবল খেলা দেখব এবং এই ফুটবল ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ঠগাই প্রতিশোধ নিব। তো তোমরা তো মোনাফেক, তোমরা তো শয়তান, তোমরা তো ভিতু টিম ইন্ডিয়ার ডাইল। ঠিক আছে, তোমরা তো রেন্ডিয়ান, তোমাদেরকে আমরা চিনি। ঠিক আছে, তোমরা কেমন, তোমরা কি মোনাফেক। আমাদের এই টিমটা ইন্ডিয়াতে যাওয়ার পরে এরা আমাদের টিম মেম্বারসদের যে যত প্লেয়ার ছিল তাদেরকে এরা হোটেলের লবিতে বসায় রাখছে। তাদেরকে এরা তাদের যে ব্যাগ ছিল, তাদের যে মানে যেসব মানে জিনিসপত্র তাদের কাছে ছিল সেগুলো আসছে মধ্যরাত করে, যাতে আমাদের প্লেয়ারগুলো ঘুমাতে না পারে, বিশ্রাম না নিতে পারে। এবং কি হোটেল বয় যারা ছিল, ওই হোটেলের যত কর্মকর্তা ছিল আমাদের বাংলাদেশ টিমের সাথে তারা মানে মানে কি বলে এটারে, মানে তাদেরকে ইগনোর করে গেছে প্রতিনিয়ত। তাদেরকে কোনো ধরনের একটা যে সঠিক একটা সার্ভ করবে, একটা প্লেয়ারের যে মেন্টালিটি ভাবে একটা প্রস্তুতি থাকবে, এইটা তারা নিতে পারে নাই, তারা রেস্ট করতে পারে নাই। তার হোটেলের লবিতে ছিল 3-4 ঘন্টা। এরপর মাঠের ব্যাপারটা বলি, এরা মাঠে কি করছে, আলুর ক্ষেত, টমেটোর ক্ষেত, বেগুন ক্ষেত, পেঁয়াজের ক্ষেত, যত ক্ষেত আছে এই ক্ষেতের ভিতরে আমাদের প্লেয়ারদেরকে খেলাইতে নিছে, যাতে আমাদের প্লেয়ার একটা ইনজুরিতে পড়ে, যাতে আমাদের প্লেয়ার মানে ঠিকভাবে না খেলতে পারে। যে সঠিক যে মাঠটা আছে যেখানে মূল খেলাটা হবে সেইখানে গিয়া যেন তারা ঠিকভাবে ওই মাঠের সাথে মিলাইয়া না নিতে পারে, এই চক্রান্ত করছে ইন্ডিয়ান। এই কারণে আলুর ক্ষেত, টমেটোর ক্ষেত, বেগুনের ক্ষেত, পেঁয়াজের ক্ষেত, এই ক্ষেতগুলো নিয়ে আমাদের প্লেয়ারকে খেলাইছে। এরপর একটা কোন ক্লাবের একটা মাঠ এনেছে, সেখানে আবার দেখছি যে লাইট জ্বলে নিবে, অন্ধকারে আমাদের প্লেয়ারকে খেলতে হয়েছে। ঠিক আছে, এই কাজগুলো ইন্ডিয়ান করছে, পিছন থেকে আঘাত করছে, যাতে আমাদের প্লেয়ার মূল মাঠে গিয়ে মানায়া না নিতে পারে মাঠের সাথে। এইটা করছে, যেখানে একটা ঘাসের উপরও ব্লেম দেয় ইউরোপে, যে 1 ইঞ্চি 2 ইঞ্চি রাখলা কেন, 1 ইঞ্চি রাখলা না কেন, মানে সঠিক ঘাসটা রাখলা না কেন, এইটার উপরও ব্লেম দেয় ইউরোপে। কিন্তু বাংলাদেশে এই জঘন্য ইন্ডিয়া, এই জঘন্য রেন্ডিয়া, এই কুকুরের বীজগুলা আমাদের সাথে প্রত্যেকটা জায়গায় পিছন থেকে ছুরিয়াঘাত করছে এবং আমাদেরকে যত পরিমাণ টাইনা মাটির নিচে ঢুকানো যায় এইটা করছে, এবং 15 বছরে এইটা তারা সফল হয়েছে। কিন্তু আমরা বলি এখন আর তোমরা পারবা না। আগে আমাদের অস্ত্রাগারে অস্ত্র ছিল না, জং ধরা অস্ত্র ছিল, মোবিল দিয়া তেল মেল দিয়ে এরপর হয়েছে গিয়া সেগুলো ঠিক করা লাগতো। এটা সমস্ত সেক্টরগুলাই এগুলা ছিল। এই তোমার এই ফুটবল বা ক্রিকেট ডিপার্টমেন্টে এরকম ছিল যে ভুং ভাং প্লেয়ার দিয়া একদম মনে করেন নানা স্থানিক এই যে সিন্ডিকেটটা ছিল সব সময়। ঠিক আছে, এবং ভারতের নির্দেশ অনুযায়ী সবসময় কার্যক্রম পরিচালনা করা হইতো। এখন আর সেটা হবে না। এখন আস্তে আস্তে আমরা এই হাইপারসোনিক মিসাইলের পরে এরপর আমরা
পারমাণবিকের সন্ধান চালাবো, কোথা থেকে একটা পারমাণবিক আনা যায়, ইন্ডিয়ার বারপোষ উড়াই দেওয়া যায়। অবশ্যই পারমাণবিক আমাদের সেনাবাহিনীর অস্ত্রাগারেও দেখতে চাই, কারণ ইন্ডিয়ার সাথে তো আমাদের খেলা হবে ইনশাআল্লাহ কোনো না কোনো সময়। ওরা মানুষ সুবিধার না, ওদের বন্ধু হচ্ছে গিয়ে ওরা ইয়াহুদ, ওদের মূল বন্ধু। অতএব ওদের প্যাটার্নও এক। ওরা যুদ্ধ বিরতি দিয়া এরপর হচ্ছে গিয়া ঘুমন্ত মানুষের উপর ওরা আক্রমণ করতে ওস্তাদ, ওরা পিছন থেকে আক্রমণ করতে ওস্তাদ। ওরা হচ্ছে গিয়া পৃথিবীর বুকে অন্যতম মুনাফেক এই মূর্তি পূজারী এবং ওই ইয়াহুদ। তো আজকে ইফতারির পরে খেলা হবে ওদের সাথে, চিরশত্রু ভারতের সাথে খেলা হবে। ওরা যত পরিকল্পনাই করছে আমাদেরকে পিছায় নেওয়ার, যতই চেষ্টা করছে, আমরা মূল মাঠে ইনশাল্লাহ সঠিক খেলাটাই আজকে খেলবো এবং ওদের পার পোস্টের জাল সিরা ফাইয়ের ওই পাশ দিয়ে গ্যালারি উড়াই দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।